আর স্কোয়াডের নাম থাকবে হচ্ছে যে বড় স্কোরে কে দিকে না যেতে ও পারি এস মানে কুরুল গেমিং ওপো ভাই কি হবে পুরো টিমের নাম দেখে এরকম তবে কে ও এস কিন্তু আমরা চলে যাব আমাদের টিম নেক্সট কে ও এস স্পটে এখন মাসি নেমে গিয়েছে স্পট অর্থাৎ না না কে ও এস কে এ ও অশা কে ও এস না দিয়ে কে আই ডবল এস দিয়ে তাহলেই ভালো হবে। দেওয়ার জন্য RDH That would be great, I think so. আমরা দেখতে পাচ্ছি যেখানে আর্গুস সাইডে আমরা কল কাজ হইছে এন্ড বিগেট্রন বাই Okay, ভাইটালিটি নাম আর এখানে উইন মিলে নাম আরসি অলওয়েজ উইন মিলে নাম দেখা যাক। আরএসকে লাগারে দুইটা টিম আছে রয়েছে কাগেন্ট্রা, নাইটমেয়ার এবং মেটা নিনজা তিনটি দলে কিন্তু একই জায়গাতে দেখা যাচ্ছে। সম্ভবত এই দলগুলোর কিন্তু ভাই ম্যাচ কও 2-1 মিনিটের মধ্যে শুরু হবে। অলরেডি প্লেন পাতে রিয়া দিয়ে দিচ্ছে না, তো শুরু হয়ে যাবে অলরেডি। দেখেছি তারা তাদের সোলার আর ড্রপ পয়েন্টটা ঠিক ওই জায়গাতেই সেট করেছে। চলো আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দোয়া করো সবাই হাত তোলো সবাই হাত তোলো আল্লাহ ভরসা সেটা হচ্ছে মূলত প্রশ্ন। বিয়া করবে আরএসকে আমি খেলা আল্লাহ আল্লাহ করতেছি আমি খেলা আল্লাহ আল্লাহ করতেছি ভাই বিশ্বাস করুন ভাই আমি অনেক আশা নিয়ে খেলা দেখতেছি ভাই আমি এক্সপ্লেইন করতে পারবো না আপনারে আবির ভাই সোলারের মধ্যে সবথেকে বেশি হট করো না এক্সপ্লেইন তোমার কত কইছি আমি অনেক আশা নিয়ে খেলা দেখতে আসছি ভাই সেখানে কিন্তু টোটাল গেমিং বিশেষ করে আমি ওখানে খুব খুব কনফিডেন্স দেখা আছে যায়। একেবারে বুঝতে পারবো না সাইড আপনারা একেবারে পাকা রয়েছে অ্যাকিউরিয়ামে Confident থাকা ভালো। ই স্পোর্টসদেরকে জয় ভাই আমরা কিন্তু আমাদের একেবারে প্রথম ম্যাচে আরএসকে লা কল দিয়ে কও যে ভাই তো ওগুলোকে তিনজন ল্যান্ডিং করব কিন্তু অনেকগুলো দুইজন আর এটা সবাই জানে, এটা ল্যান্ডিং এরিয়া সবাই দিয়ে রাখছে। এক্স্যাক্টলি আমরা ক্যাশটা দরকারই নেই না দেখতেও পেয়েছি। হ্যাঁ এবং যেমনটি দেখতে পেয়েছি দেখো কিছু কিছু টিম কিন্তু সারপ্রাইজও করেছে, যেমন আমরা কিন্তু কাউন্সিল হলে দেখেছিলাম একাধিক দলের ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা ছিল। চলো গাইস নেক্সট ম্যাচ কি আরএস কেরা পারবে বুয়া মারতে গাইস বলো 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 কমেন্ট করে জানাই দাও তারপরে টুর্নামেন্ট করব, টুর্নামেন্ট আবার ইয়াতে কি জানি বলে আমরা দি হাবে কাগেন্দ্রা মেটা নিনজা নাইটমেয়ার ডট টু গ্লোরি হবে সামনের দিকে। এখন প্রেফার ড্র স্পট ওয়াইজ কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার একান্তই মনে হচ্ছে যে নাইটমেয়ার স্পোর্টস হয়তোবা এই ফাইট অ্যাভয়েড করতে পারে। হ্যাঁ প্রেডিকশন হতে পারে কাইন্ডা যেমনটি আমরা কিন্তু সাদাপু কি করতেছিলেন এতক্ষণ? রাইডার ক্লাব মেহেদি দিতেছিলাম আসলে এন্টার করতে পারেন বিয়ে কার? একটা উদ্দেশ্য আমরা তাদের কাছ থেকে কারণ না মন চাইছে দিছি যদি তেমনটি না হয় তবে একাধিক দলের ক্ল্যাশ দেখতে তো আসলে বিয়া লাগে কইছি না আপনার বিয়েতে আপনার ওয়াইফকে আমি মেহেদি দিয়ে দিব অনেক বেশি আমাকে হায়ার করবেন অ্যাজ এন ওই আর্টিস্ট ওই আশা আশা বসে বসে থাকে বুঝছেন? আগে হেডা দেখো না বাবা রে বাবা ওই আশা আশা বসে থাকে। বেশি উত্তেজিত হয়ে যান দর্শক এবার আপনাদের কি মনে হয় আশা থাকা ভালো, আশায় মানুষ বেঁচে থাকে। ক্ল্যাশ হতে পারে এবং অবশ্যই মানুষ ম্যাচ স্টার্ট হতে যাচ্ছে চলো দেখি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বিগত গেমে যে ভুলগুলো করেছেন বিগত গেমে টোটাল গেমিং আচ্ছা এ একটা কমেন্ট দেখি তোমাদের, আরএসকে এই ম্যাচে বুয়া করতে পারবে কি পারবে না এটা কমেন্ট করে দেখাও তো। গেম নাম্বার 2 Let's তে see. এসে পারবে না ওকে কমেন্ট করো গাইস আরএসকে বুয়া করতে পারবে কি পারবে না বলো একদম মানুষ তো বকই পারবে না কিছু প্রেডিকশনের জন্য যেতে চাই RDH দেখতে চাই দর্শক এই আরএসকে দুই চারটা প্লেয়ারের নাম বলো তো নুসরাত আপু, পারেন নাকি দেখি? তার আগে আমার প্রেডিকশন আমি পারি না দেখে নিতে পারো আরএসকে ওবো ভাই আরএসকে কুরুল গেমিং আরএসকে হেড প্রেডিকশন কি যেন হইলো? ফ্লিকার হবো ভাই। দেখতে পাচ্ছিলাম গতবারের ব্লেড সিয়াম ওইডা আর ফ্লিকার হবো ভাই 2.0 আর ও হলো আরএসকে ফ্লিকার। আই মিন না, আমি তো হুবলিকার। জায়গাটা রয়েছে সেই জায়গাতে জিওডব্লিউ পারফরম্যান্স আমরা এর আগে দেখেছি যথেষ্ট ভালো তারা খেলেছে স্পোর্টস খুবই চমৎকার পারবে না না সিয়াম ভাই ভালো করেই করতে পারে ভাই যাই হোক করবে। করতে পারে ওর ভাই এর আগের ম্যাচটিতে পারবে। স্পোর্টস কে বুইয়ার তালিকায় অনেকেই দেখি পারবে লেখতেছে, আশা আছে তাহলে আমাদের নাকি, চলো দেখা যাক। দেখা যাক আদৌ সেটা সত্য একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমাদের তানজিম ভাই একটু অপেক্ষা করো এই ম্যাচটা দেখি এই ম্যাচটা দেখি যাই তারপরে গালি বাইরে দিয়ে আসে সবাই যাইয়া মা বন্ধু আশিক ভাই নাই? ভালো করে এবং যেহেতু প্রথম ম্যাচ আশিক ভাই ভাই? গেছে শেষ করেছে এই আশিক ভাই নাই? আশিক ভাই ব্যস্ত ভাই, ওনার সম্ভাবনা ওয়াচিং অনেক আশিক বেশি ভাই এখন পরিমাণে রয়েছে। বিগেট্রন ভাইটালিটি তারা এই ম্যাচেও দেখিয়েছে যে তারা কতটা শক্তিশালী এবং বোর্ড গেমে তারা ওভারঅল ফিনিশটা করেছে তাদের কাছে একটা ভালো অ্যামাউন্ট একটু অপেক্ষা করো তাহলে বিয়েটা করো তারপরে কমবে একটি অন্যতম শক্তিশালী ও ভাই যদি আরএসকে একটা বই না নিতে পারে তুমি এক সপ্তাহের ভিতরে বিয়ে করবে লো লাইনআপটি তারা বর্তমানে এবারে ধরো। রয়েছে আসলে খুবই স্ট্রং একটি লাইনআপ হবে বুয়া হবে ইনশাআল্লাহ হবে আমি আশাবাদী তো গাইস যারা যারা ফেসবুক পেজে দেখতেছো সবাইকে করে লাইক করে দিও, যারা যারা ইউটিউবে দেখতেছো সবাই একটা করে লাইক করে দিও। লেটস সি পরে নাকি শুরু হয় না কেন আমি জানি না, কোনো আমার টেকনিক্যাল call ইস্যু message হচ্ছে মনে হয়, দিছে, জাস্ট দেরি হওয়ার কথা না। ফার্স্ট ম্যাচে যদি এতক্ষণ ব্রেক দেয় ভাই, এই টুর্নামেন্ট দেখার একটাই খালি বাজে জিনিস কি এই যে ম্যাচের বিরতি কতক্ষণ হইছে দাও তো দেখি। না সে ম্যানেজ তো সেম ভাই খালি বকা দেয় 13 মিনিট হয়ে গেছে এখন একটা ম্যাচ শুরু হয় না, কেমনটা অবস্থা? আশিক ভাই হ্যাঁ, দিছি। স্কুলতে তারা কতটা ভালোভাবে কোয়ালিফিকেশন রাউন্ডগুলোকে সুনিশ্চিত করতে জানে, কতটা 13 মিনিট হয়ে গেছে এখনো একটা বলে ম্যাচ স্টার্ট হইতেছে না, কি একটা অবস্থা। হবে ফ্লিকার আসতেছে ও ফ্লিকার আসতেছে
আসতেছে, জোন wait। খেলার যে ব্যাপারটা, সেফ জোন সার্কেলকে আসলে মেইনটেইন করার ব্যাপারটা, এই ব্যাপারগুলো তো এই আসি থাকেই। এবার সামনে মাত্র মেসেজ আসি কাগেনরা তোমারে এবার সত্যি বেশ আরে বিরাট আমি একটা তো লাইভ ঝলক দেখতেছি দেখিয়েছে আপনারা আমাদের কই লুটে প্রথম আছেন সপ্তাহের ম্যাচগুলোতে। সেই অনুযায়ী কাগেনরাও কিন্তু প্রেডিকশন লিস্টে একটা টপ টিয়ারে জায়গা পাচ্ছে। তবে টিম ডিআরএস গেমিং যাদের নিয়ে আমরা কথা ভাই বলছি, ম্যাচটা দেবে মূলত করে এই জানি না কোন দলটা, টেকনিক্যাল এই ইস্যু আছে দলটার এজন্য পুরো হয়তো টাইম prediction করার লাগতেছে পেছনে আমি ম্যাচটা বলতেই হতে পারি একটা ওয়ার্ড একটা এদের কাহিনী শুধু হইছে কমপ্লিমেন্ট হিসেবে যায় যে এই ডিআরএস গেমিং আমরা একটা লুডো খেলি এইটুক টাইমের মধ্যে এখান থেকে হ্যাঁ? ভাই ফোন আছে না ডার্ক হর্সরা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুকে সিচুয়েশন ও, চেঞ্জ ফোন নাই? করতে পারে, নতুন কিছু নিয়ে আসতে পারে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে। সো হ্যাঁ, টিম প্লেতে গেলেই তো মনে হয় খেলা যায়। এবার এমন কিছু এক্সপেকটেশন রাখা যায় যে তারা এমন কিছু সারপ্রাইজ আমাদেরকে দিবে কই যেটার জন্য যামু? আসলে আমরা মোটেও প্রস্তুত নই। সেই টাইপ অফ কেন, কোথায় যেতে ভাই আর চাইতেছেন আজকে আপনি? 3টা বুইয়া নিক, তারপর নন স্টপ রে হয় কিনা বাংলাদেশি দল দ্বিতীয় গেমে আমার কিংবা তোমার একটা মিস যাবে। হ্যাঁ একটু অপেক্ষা করো না, সবাই যাবো না, সমস্যা নাই। গেম নাম্বার 2 তে চলতে একটু যাচ্ছি, অপেক্ষা করো। যেটা অনুষ্ঠিত হতে সব যাচ্ছে যাবো। সোলারাতে। এবং সোলারা অনেক এই কিছু ম্যাপে গাড়ি খেলা নেই। করবেন বাজিমাত ইউটিউবে দেখবার ছাড়ে দেবে অপেক্ষা করে থাকবে। করে। সোলারা বিয়ের ডমিনেশন নিয়ে দেখার খেলে অপেক্ষায় একবার। থাকা ওকে চলো ম্যাচ স্টার্ট হয়ে গেছে জানিয়ে পৌঁছে দিতে চাই আমরা এই সোলারার তোমাকে আমি বুঝাইতে পারবো না, আমি খুব ইয়ার মধ্যে আছি। একদমই, এবং আমাদের দ্বিতীয় ম্যাচ সোলারাতে কের মধ্যে সকলকে আছেন? স্বাগতম। খালি বুইয়াটা না এক না, তারপরে দেখায় আমি লাইভ ট্যাপ দিয়ে মনে হয় সাইডে উইন কি নিয়ে করতেছি যাবে। দেখেন না, মুসিলা ছিল অডিয়েন্সে কি কই। কিন্তু সকলের ড্রপ আরে হিন্দি বড় গালি শিখাই দিবো না আমি। বিসাতার নাকি কিছু মতে দিয়ে দাও সিনের নাম না আমার। ফাঁকা। এত লোক এত লোক গা। কোনো কাঁচা দলই বিস্কুটে। কিন্তু সেখানে নাকি? যায়নি। রেড হ্যাঁ। হক্স হ্যাঁ, হ্যাঁ, বেছে কাঁচা নিয়েছে বিস্কুটে যে আশেপাশে কেউ সাইডে নাই। তারা হয়তোবা ওই দিকটাতেই যেতে যাক। চাইবে। রেভেনেন্ট Exposure ভালো এক্সপার্ট করছে। তারা গিয়েছে উইন্ডমিলের AQT হুদায় তে, একটা যেটা ইয়া কিনা দিছে, ছিল predict Peak দিছে আর কি, মানে Esports-এর আর ওই team বলে এর কেউ ওই নামেই জায়গায় নেই। নাম স্পট, বাট সেখানে কিন্তু তারা নেই। IQ, TG, IQ DRS এর Total সাথে একটা Gaming fight, একেবারে শুরুতে IQ আরো নিও একটা 10 এর। drop fight-এ যুক্ত হয়েছে। সামনে আসলে এই IQ মুহূর্তে প্রতিপক্ষ sponsor দিছে, হিসেবে পুরো থাকছে টিমের নাম পর্যন্ত IQ দিয়ে DRS দিছে। Gaming। প্রতীককে একটা হুম। কম্পাউন্ডে লক্ষ্য করা এই একটা যাচ্ছে। অবস্থা। ওইভাবে দিছে। নিজের পজিশনটা রিভিল করতে চাচ্ছে না, শুরুতে স্টোরেক্সকে নক করা এরকম হয়েছে। sponsor আমাদের এবং দেয় না কেন? তাকে খুব দ্রুত কিন্তু revive ও আয়, দিবে, আমি আর আপনি টিম খুলে দিই। ফিনিশও করে ফেলা হয়েছে। আপনি কিন্তু স্পোর্টস আমরা খেলেন, ধীরে আপনারই ধীরে দিবে। player হারাচ্ছে, এবং এটি হতে পারে তাদের ও জন্য। মা, স্পোর্ট বাংলাদেশে স্পোর্টস দেখে স্পন্সর দেয়, তো সেই টিকটক দেখে যদি স্পন্সর না দেয়। খেতে চায়, খুবই দ্রুত নিজেদেরকে recover আর। করতে হবে। প্রতীক সামনের জায়গা দিকে steal fight আসবে, করেছে, রাজ কিন্তু তার দাসে, জায়গাটা DRS মাইকা একেবারে যাবে, পুরো DRS reveal হলো হয়ে ইয়ার গিয়েছে। টিম ব্যাচ, তার এটা cover পাবজির অনেক চলে ভালো এসেছে। স্কোয়াড, তার একটা আরো player আছে। একটা knock সেখানে ছোটর কাছ বেশ। থেকে আমরা দেখতে পারবো। হেরা হেরাই তো বাজাবাজি করতেছে। DRS গেমিং থেকে প্রায় 3টি এবার না না, তো DRS আমরা নেপালি টিম তো। দেখেছি। আর মাত্র Just একটি player, খেলোয়াড় জীবিত DRS এই এর। মুহূর্তে DRS গেমিং। ওর আর বাঁচা লাগবে না। একদমই। ও চুপচাপ এবং দাঁড়িয়ে আছে, এই স্পট প্লেয়ারকে হয় না, যদি স্পট হয় না, এখান স্পট থেকে করছো আসলে কি, তুলে নেওয়া স্পট যায়, করছো তবে কি, কিন্তু DRS এখনো হালকা নড়তেছে না। একদমই বাজে হয়ে যাবে, একদম নাজেহাল হয়ে গেছে। এখনো তাদের স্পট মধ্যে হয় না, এই ওরা সময়টাকে অলরেডি দিয়েছে স্পটেড। তারপর আর ভারতীয় দল, ভারতের শেষ। চ্যাম্পিয়ন টিম, আর সম্ভব যারা না। আসলে দেখ, তাদের লোকাল সার্কিটকে খেতাম। তারা ডমিনেট করে রেখেছে এক লম্বা SP সময় ধরে, এই নামটাকে তারা ভারী করেছেন। এবার নেপাল থেকে কিন্তু Medkit একটা মারতেছে উচিত রে। জবাব দিবেন দ্বিতীয় গেমের বেচারা। শুরুতে। এই প্রেসারটা দিয়ে ক্যাসে ক্যারেক্টার নিয়ে মারতে গেছে, পারবে না। সার্ভাইভ আর করার সম্ভব না। চান্স থাকছে না। শেষ। এবং বিজনের শটটা SP হয়ে গেলেও এই আয়ুষের support টা বিজনের শেষ পর্যন্ত এমন তাকে ইয়া help কমাইছে, করবে। বিজন দিয়ে মারলে তবে প্লেয়ারই মতো ততক্ষণে চায় কিন্তু না। ভারতীয় দল মারতে মারতে নাইটমেয়ারের মারতে মারতে ও ডাক নিজেই পড়ে মরে দিয়েছে। গেল। তবে বিদায় জানাতে হচ্ছে টিম ডিআরএস দের। এই গেমেও আসলে গর্জে ওঠা সম্ভব Third party হলো করছে না। IKT আরো একবার সেই উৎসাহ দেয়া গেল না, উৎসাহিত করতে পারলেন না নেপালের দর্শকদেরকে। ওই যে তবে লঞ্চ হ্যাঁ, করছে, বলতেই ওটা পারি, spot করে না? নাইটমেয়ার এবার না। কিন্তু বিপদে ফেলে দিতে পারে ভারতীয় এই চ্যাম্পিয়ন টিম টোটাল গেমিং ওই যে spot হলে? ইতিমধ্যেই আয়ুষ কিন্তু একটা পারফেক্ট আর আজকে মার already ওখানে, আরে মারে না হয়ে কেন? গেছে। করে নিয়েছে আরডিএইচ। দেখো স্কিল দিয়ে ব্লেড এগুলা আউট করে বাইরে দিছে। থেকে এগুলা shot লাগায় দেয়। লঞ্চ করে লাভই হয় না। এমনটাই কিন্তু ঘটেছে। তবে আর আজকেরা বাংলাদেশি দল অলরেডি রেড 3টা হক কিল করে ফেলতে, আজকে দেখেন ভাই, ও ও ও কি দেখলাম ক্যাশ কোট উড়ে দিছে ভাই। নিয়ে যাচ্ছে। RNTX এ মারতেছে। এই ম্যাচের মধ্যে একেবারে শুরুর দিকটা হ্যাঁ, RNTX এ মনে হয় পিটাইতেছে। কিন্তু আমরা ফাইট অ্যাঙ্গেল ওই যে RNTX এর 3টা প্ল্যান। পীরে পীর লাগে বাজে গেছে, আর আজকে পীর লাগে বাজে গেছে। না বাজা নাই, ওটা ইয়া মারছে, হিট মারছে। এই মুহূর্তে তারা কিন্তু হারিয়ে ফেলেছে। আর মাত্র একটা তো প্লেয়ার। গাইস দেখতে পাচ্ছ আজকে কিন্তু তিনজনে ওই যে RNTX এর সাথে মনে ফাইট করতেছিল, তো 3টা কিল কিন্তু নিয়ে নিছে দেখতে পাচ্ছ। এখন দেখা যাক ফাইটটা কোন দিকে, ওরা মনে হয় ওই যে কাঁচা বিস্তারের যে সাইডে যে ইয়া তো ওই দিকে মনে হয় গেছে। এখন দেখা যাক, খেলা তো ভালোই খেলতেছে এখন। শুরু করেছিল। হবে হবে, আমি জিতবে ম্যাচ উইন হবে ইনশাআল্লাহ। অনেক বেশি পরিমাণের বিপদে রয়েছে পুরোটা দল। অন্যদিকে যদি কথা বলি বিগেট্রন বাই ভাইটালিটি, তারাও একেবারে কাছাকাছি। নাইটমেয়ার স্পোর্টস ব্যাক টু ব্যাক ফাইট এঙ্গেজ তারা করতে চলেছে। গোপু ওপি স্পট করার ট্রাই করছে, স্কাউটিং করার ট্রাই করছে যে এক্স্যাক্টলি কোথায় সামনে থাকা বিগেট্রন বাই ভাইটালিটির প্লেয়ার। আরে লুট করা দেখায়, মানে ফালতু একটা অবস্থা না ভাই, কি হোস্ট করে এগুলা কিছুই বুঝি না, মানে ফালতু মতো একটা অবস্থা। মেইন ফাইট যেখানে ওইখানে দেখায় না, ফাইট গুলো দেখাচ্ছে না, ওরা নিজেরা নিজে দেখাচ্ছে। থেমে থাকবে না। ক্লোজ রেঞ্জে কিন্তু চলে গিয়েছে। ক্লোজার সাইড কারে দেয় এগুলা, ব্রডকাস্টে কারে দেয় এগুলা রে? ড্রাগন দিয়ে কে জানি ব্রডকাস্টিং টিমে কে আছে না কিন্তু আছে। সেখানে কনফার্ম করেছে, বাট ডিক্স আছে এদের আইডিয়া কিছু আছে, হুদাই বুংসং কি দেয়, ফ্রি ফায়ার কি স্পোর্টস নি কি কি পর্যন্ত একটুখানি
ব্যাকহ্যান্ডে রয়েছে ফাইট সিন দেখায় না, কি দেখায় না দেখায়, কি দুরান্তি দেখায় দেখায় সে দেখায়, ফাইট সিনে না নিয়ে। কোজার কাছেও কিন্তু এই মুহূর্তে ও দেখেন ড্যামেজ, ও দেখেন 1500 ওই ব্লেড ওই তো ফাইট করতেছে, এটা তো বলছি ব্রডকাস্ট আর আজকের ফ্লাইট দেখাচ্ছেই না ভাই, এটা কি ভাই, এরা এ দুরানি দেখাইতেছে ভাই মালটা। গেমিং ই-স্পোর্টস থেকে রয়েছে ডিলিট এবং ফ্রন্ট লাইনে হেড টু হেড ব্যাটল ওই মেজাজটা করো ভাই ব্রডকাস্ট। তুমি এত কথা বলিও না, তুমি কোন মুন্ডা কপি করে কথা কও। আরে না না কে, আরে বেটা আমি আর আজকে 3টা বুইয়া কনফার্ম ধরে রাখছি বেটা, খেলাই দেখাচ্ছে না বেটা, আমি এত দুঃখে। তুমি নিজের মতামত দাও। আমার মতামত তো বুইয়া করবে তো দেখাবে না। আচ্ছা এই দাঁড়ান এই ব্রডকাস্টিংটা কে করতেছে, বাংলাদেশি কে করতেছে? এই যে এই বিটিআরটার উপরে যে ক্যামেরা রেখে দিছে কই, মানে এই যে মুভ করতেছে, এটা কি দেখাইতেছে এতক্ষণ ধরে? এটা আল্লাহ জানে, এটাই তো বুঝতেছি না, খালি ঘুরতেছে গোল গোল। যেতে পারেন একদম, যদি একদমই ক্লোজে গিয়ে যদি প্রেসারটা ডেলিভার করতে পারেন সেটা কিন্তু খারাপ হয় না। মানে একটা প্লেয়ার উপর মানে কোথায় ফাইট হতেছে ওইগুলো না দেখে একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার আছে, এটা কোনো মানে ব্রডকাস্টিং এর মধ্যে পড়ে? এবার টিম মেম্বার এন্টার করবে, রিভাইভ কিন্তু এই মুহূর্তে দিতে হবে না নিজের টিম মেম্বারদেরকে, কারণ এই না ইন্ডিয়ান ব্রডকাস্ট মনে হয়, ইন্ডিয়ান টিভি দেখাচ্ছে পারবে। আয়ুষ নর্মাল যেতে পারতেন যদি এটাই হবে। আরেকটু বেশি সময় নিতেন ডিলিট, কারণ এই জায়গাতে কিন্তু 1v1 ব্যাটলে আরে আর দুটো উপরে যাতাই আরে ছেড়ে দাও। তবে বলতেই হবে এই এই দেখছ দেখছ। কোঅর্ডিনেশনটা এবার দেখা। এবার কিন্তু এই মারছে ওরে হিটলিস্ট মারছে। রেড হকদেরকে আর আজকে কি হিট লিস্ট মেরে মারতেছে প্লেয়ার? ওরে আরে কই যে জিও আরে মা? ইয়াতে হিটলিস্ট মানে প্লেয়ার যাতে স্পট হয় জন্য। কিল ফিনিশ ওপি ফিনিশ করছে, আরো দুটো আছে। ধর ধর Right ওই player ওই আছে। কোণে ধর ধর একটা না চ্যাম্পিয়ন রাইটার দেখে নাই দেখে নাই নিচে ভালো খেলতেছে। থেকেই কিন্তু গর্জে ওঠার সূচনা ঘটলো। শেষ, সাব্বাস। ধর আরে আরে আসি আমরা। ধর ধর নিতে শিক্ষা দিচ্ছে ধর মার কইছে না স্পট আছে। শালা রে এটা খেলা বেটা। ব্লেডের খাতায় যুক্ত হলো আরো একটা কিল। দিস ইজ RH ধর বা। এক্সট্রাঅর্ডিনারি ফ্রম ঘর বাংলাদেশ। ভিতরে আন্দা সবনি মরবেন। এমভিপি বাংলাদেশের সেরার সেরা এই রেড হক থেকে ব্লেড যিনি খেপে গিয়েছেন, চরম মেজাজি মনোভাব। মনা। এই যে মেজাজ দেখা মানুষিনো খালি বুইয়াটা লইলা তারপর দেবে। মোর দ্যান 20 কিল শুধুমাত্র তুবাপুর সাপোর্টে 7 কিল করতে পারছে। একেবারে খুবই অসাধারণ কিন্তু এই মুহূর্তে পারফরম্যান্স কিন্তু এই দলটা দিয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড হকস এইভাবে যদি চলমান থাকে আসলেই তাদের ফিনিশিংটা খুবই চমৎকার আমরা আশা করতেই পারি। অন্যদিকে সামনে যদি কথা ইয়া বলি, না, আমার মারতাছে উনি আর কিন্তু এই মুহূর্তে কোজাকে ড্যামেজ দিয়ে যাচ্ছে, তার কাছে রয়েছে আর আজকে কি হিট লিস্ট মারে মারতেছে প্লেয়ার। আরে না রে ভাই, টুর্নামেন্টে হিট লিস্ট মানে প্লেয়ারের পজিশন জানার জন্য বট। ও আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে কনফার্ম করা হয়েছে প্লেয়ার মানে হিট লিস্ট যেখানে আর ওখানে টিম থাকবে না, তো টিমটা কোন দিক দিয়ে দেখতেছে, যতক্ষণ মার খাতে ততক্ষণ বোঝা যায় না যে প্লেয়াররা একসাথে ঠিক আছে। আর আজকে আমিনের উপরে নক করছে বিটিআর রে। করতে পারে কিনা বিটিআর কি? না বিটিআর তো প্লেয়ার। ভাই আমার বন্ধুরে কিছু বলেন না, এত কিছু বুঝেন না বুঝছেন। না না আমার বন্ধুর কিছু বলে যে তোর বন্ধু এখন ফুল ফর্মে আছে, গালি গ্লাস দিয়ে কোনো করে দিতে পারে। আর তুই কি কি বুঝে আছে তুই বুঝিস না এখন তারা। তো ভাইরা যারা স্ট্রিমটা দেখছো লাইকটা করে দিও। আর কে ভাই ফর্মে ফিরে গেছে, মানে সমস্যা নাই, 7 কিল করছে না, ভালো খেলবে। না হলে হয়তোবা গল্প এইখানেই সমাপ্তি হতে পারতো। প্লেয়ার খুঁজে পাচ্ছে না তো। এখনো পর্যন্ত জীবিত রয়েছে রেভেনেন্ট স্পার্ক, মুখোমুখি হয়েছে ম্যাকনা স্পোর্টস এর গেট বো নক বের করবে ইন্ডিয়ান লাগছে নাকি? যেমন তার সাইড থেকেও আক্রমণ না, ওটা করেছে অন্য প্রান্তে, বাট এর নাকি কি রেভেনেন্ট টিম ওটা? তারা কি আদৌ ম্যাকনাদেরকে ওটা। ডিবিট করতে পারবে কিনা দেখা যাক। এই মুহূর্তে একের পর এক M79 ভাই, M79 দেখলেই ভয় লাগে। আরে দূর কি বিরাট লাগে। They are eliminated by Machna Esports Club. Wow! What a performance! নিজেদের প্রথম খেলোয়াড় আচ্ছা, আচ্ছা, এটা কোন দেশের team? হারানোর পরেও যেভাবে তারা আক্রমণটা কাউন্টার পিং কেমনে ঠিক থাকে আমি তো এটাই বুঝি না গাইস। পিং ঠিক থাকে কেমনে এটা যে খেলে এইভাবে। IQ Total Gaming Esports সোলের অবস্থা বার হয়ে যাচ্ছে। গেম আটকে গেছে। এই দিকটাতে এই দলটা রোটেট করার Loading? চিন্তা ভাবনা না না ঠিক আছে ঠিক আছে। পথে দেখা এই কাজিনরা বাজে গেছে, ইয়ে লাগে জিওডব্লিউ লাগে। একদমই। এবং গত গেমে যে তিনটে দল প্রথম সার্কেলে প্রেসার ফেস করেছিল, প্রথম আর সার্কেল রিভাইভও দিয়ে দিয়েছে ভাই রে ভাই, কি ফাস্ট। ছিল, সেই দলগুলোর মধ্যে থেকে দুটো দলকে কিন্তু এবার চরম একটা ডমিনেট করতে দেখতে পাচ্ছি। খুবই কত কিল? 7 কিল কি এখন একটা কিল করে 7 না? কিল খুঁজতাছে মনে প্লেয়ার। চ্যাম্পিয়ন ম্যাকনা। আরে প্লেয়ার খুঁজবে এখন, রোটেশন দিবে না, রোটেশন দিবে না যে কোথায় যেতে হবে। এই জিওডব্লিউ এর তো রিভাইভ পেয়ে গেছে, আর আজকে তো এদিকেই ছিল। আমরা প্রথম দিকে মানে এদিকে বলতে ওই সাইডে আরেকটু সামনের দিকে ছিল, কোথায় যে কে জানে দেখা লাগবে। এবার কিন্তু আমরা গগেন্দ্রাকে দেখতে পাচ্ছি দুটো
কিল রয়েছে, 3টে প্লেয়ার সার্ভাইভ আরে ঝামেলাটা হলো আমাদের ব্রডকাস্টিং টিম কেমন অকওয়ার্ড পুরা। প্রেসারটা তারা দেওয়ার চেষ্টা করেছিলেন, বাট ডেথের কাছ থেকে গিয়েছে স্নাইপার শট, খুবই পারফেক্ট একটা শট কানেকশন পেল ওই জায়গায়। রিপ কিন্তু তিনি কাকানটাকে ওয়াইপ করে দিবে নাকি? ফিনিশ করায় তিনি হেল্প করবেন, এবং কাদের? ডেথের কাছ থেকে আরো একটা নক, আরো একটা ফিনিশ, শেষ। গেট Wiped out. সেকেন্ড ওয়াইপ, এন্ড কাকান শেষ, wiped out. ফর Yes. ডেথ ইজ 6। আরে কেজ মরুক। এলিমিনেশন লিডার বোর্ডে টপ পজিশনটা এবার হোল্ড করছে ডেথ। কিছুক্ষণের এই মধ্যেই ইন্ডিয়ানরা ভাই আরএসকে কিল প্লেট করতেছে এই ভালোই, জায়গাটা এক এক কিন্তু না আবারও একটা টিম ছিনিয়ে কিল নিতে করতেছে, পারে, 10 কারণ কিল করে ফেলছে আরএসকে এনার প্লেটের টিমটা। জায়গাটা ছিনিয়েছেন কিছুক্ষণ ধরো। আগেই। গোডেথ 6টি কিল আমার করে কথা লেরা মার ফেলেছেন, খেয়ে 10টি কিল রয়েছে সবার পুরো আগে। দলের কাছে। আরএসকে রা Go কই? Esports, কই দৌড়াচ্ছে তারাও না কে? যথেষ্ট মারতেছে না মারকুটে কে? মনোভাব, একটি দল যারা গত না, কই গেমে মারবে আর? খুবই ভালো প্লেয়ার পাওয়া পারফরম্যান্স লাগবে না? দেখিয়েছেন, তাদেরকে থামিয়ে গো স্পোর্টস নিজেদের না, পথটাকে প্লেয়ার পেলে মারবে কই থেকে? পাকাপোক্ত করছে আরডিএইচ। অবশ্যই। এবং আরে বাইরের দেশে সেই যখন পাকাপোক্ত ব্রডকাস্টিং করে করার সামনে ঠিক আছে, যদি কোনো প্রত্যেকটা দল ফাইট আসে, প্রত্যেকটা তাদেরকে কিছু থাকে। আর এইখানে মানে কোন বক্সে ব্রডকাস্টিং আরএসকে আরএসকে লেগে স্প্যাম করে দাও কিন্তু guys। কিন্তু রেড হকস এর সাইড থেকে খুব চমৎকার একটা আক্রমণ ছিল গো স্পোর্টস এর এগেইনস্টে। আবারও গো স্পোর্টস ঘুরে দাঁড়িয়েছে এইবার। দেখা যাক পরবর্তী সময়টুকুতে এই দল তাদের আরে জিওডব্লিউ এত মার খায় ওদা কম্পিট 10টা করে। কিল করে ম্যাকনা স্পোর্টস ক্লাব ওই যে আরএসকে ওই যে আরএসকে ওই ওই যে যে ওই যে ওই যে ওগুলোরে খাবো ভাই, ওই যে ওগুলোরে মারবো মনে হয়, ধরবে ওগুলোর মনে ইয়ে করছে। মেটা এই নিনজা পাহাড়ি না ওইটা? শিকার হতে পারে। ইনফ্যাক্ট এই পাহাড়ি না? না না এটা রিসেন্ট ওই যে ওই যে দেখেন, পাহাড়ি নাম লেখা দেখেছি। পাহাড়ি তো নাম লেখা। পুরোটা দল এই ও, আছে তো ওরা। হ্যাঁ, ও পাহাড়িরা তো আছে। বাট অ্যাসিডুয়াল এলিট স্টিল তারা এখন আরে পর্যন্ত পাহাড়ি টাহাড়ি খেলে দেখে এখন লাভ নাই, টিম মেজা আসবে নিনজাদের কি তরফ হ্যাঁ। থেকে একটা গরম নাই নেরো এখন। পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিচের দিকে আজকেরা- টেন্ট সাইড আছে, ওখান থেকে পজিশন তো ভালো আছে সামনের না, দিকে ওদের- আসলে ওদের- ওদের বন্ধ আছে। ড্রোন নাই আর কি আছে, আজকে মনে হয় সামনে আসতে হবে। অতুলনীয় নক বের করেছে, কিন্তু কিলটা কনফার্ম করা পসিবল হবে না, এ ঘুরতেছে নাকি? সম্ভব হবে না, হ্যাঁ, কারণ ঘুরলো মেটা একটু নিনজার ঘুরলো। কাছে রয়েছে আরে খুবই স্ট্রিমের সমস্যা এটা। সুন্দর একটি পার্মানেন্ট কভার, এবং সে মানে cover ওদের থেকে স্ট্রিমের তারা সমস্যা, কোনো ওদের পথে মানে বললাম না বের স্টেবল হবে না না। আর কি। ম্যাকনা ই স্পোর্টস ক্লাব হয়তোবা একটু অপেক্ষা করবে। মালয়েশিয়ান এই জায়ান্ট টিম তারা একটু এই যে আবার অপেক্ষা player করে দাঁড়ায় গেছে। পরবর্তীতেই হয়তোবা কোনো না কোনো পরিকল্পনা করে ভাই, আক্রমণ করতে চাইবে, বাট broadcasting পুরো OP, কেয়ারফুল থাকতে হবে, চলবে, সতর্ক, চলবে। কারণ পেছন থেকেই এন্ট্রি হতে চলেছে জিওডব্লিউ ই স্পোর্টস এর মারে। ডিজাইনের সাইড থেকে এই যে একটা shot এ। ইউটিলিটিস এসেছে। এই নেমস দেখা যাক GOW কি দেন করতে কি পারে। এই পিটাইনটা দেয়। জায়গাটিতে জায়গা পরিবর্তন দেখি। করেছে ইয়েন্স, তার একেবারে রাজনীতি। সামনাসামনি প্লেয়ার ভিজন তার হাতে কিন্তু রয়েছে। ডালাসটা মালয়েশিয়ান কিল টিমটা করতে ভালো চাইবে, খেলার পুরো কথা। প্রকারনব দুই দল থেকে এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি, বাট ডিয়ান তার একটা Thailand ও M79 নক দেখছেন? বেরিয়েছে, কিল ভাই করলো দেখছেন, রাজ দেখছেন? মানে পজিশন নেওয়া বলতে চান্সই নাই, মানে ওদের কেউ নকই খায় নাই। রাজ দা পিটাই দিল পুরো, ওই যে লাস্ট প্লেয়ার চোখের পলকে বসে মিলিসেকেন্ডে থাকবে। পুরো ম্যাকনা স্পোর্টস ক্লাব সাইডে এরা আর- ধরাশায়ী করা হয়েছে শুধুমাত্র নেমস এলাইভ। ওই যে সোল আসছে পিছ দিয়া, সোল মনে পিটাবে, ধর পিটা। এই বোম মারছে। এখন একাই বেঁচে থাকতে হবে, ঠিক আছে। কতক্ষণ বেঁচে থাকতে পারবে প্রশ্ন এই কিন্তু ক্যারেক্টার সেই ডিসেবল করছে জায়গাটিতে। রে, But ঝামেলা যাবে। GOW ও না একজনের খালি ডিসেবল Gold করছে, বাদ বাকি Sports, সবার তারা ক্যারেক্টার যে আছে। ওইখানে যে এবার আরেকটা প্লেয়ার আছে জানে এটা। মিডল পেজে তারা এন্ট্রি করেছে, মারছে, তাদের মেরে দিছে ওইটারে, performance এখন দেখে সোলের হয়েছে সাথে ফাইট I লাগবে don't know, এদের। but তারা খুবই অসাধারণ খেলা খেলছে। আর আজকে যেখানে আছে ওইখান থেকে কিল পাবে না। কিল লাগবে না মানে যেখানে আপাতত, আসলে ওরা লাস্টে বুঝতে হয়তোবা বুইয়াটা করে ফেলবে ইনশাআল্লাহ। মনে হইছে মনে হয় যা কথা এনাফ, বুইয়াটা করবে মনে, বুইয়ার জন্য ভাই রে ভাই কি মারা ভাই থার্ড পার্টি করবে, একটু আইডিয়া করে নিছে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওরা পিটাপিটি করে মরক সবডি। যাতে করে পজিশনগুলোকে একদমই নড়বড়ে করে দেওয়া যায়, তারপরেই হবে সেই আলটিমেট। ঢেনো কি বোম মারে রে ভাই। ভাই রে ভাই কি অবস্থা। কিছু ছুটছেন গো ই স্পোর্টস, পাহাড়ি পজিশনটা ওই চেঞ্জ যে করে পি নিয়েছে সাইডে বেচারা পাহাড়ি গেছে চিপে খাইছে। পাহাড়ি স্নাইপার না, এজন্য কোনার যাচ্ছে আর কি। একবার শটটা কানেক্ট করতে পারে, তাতে কিন্তু বিপরীতে যাবে। সো এসলাইট ইউএলদের জন্য সিচুয়েশন কন্ট্রোলের বাইরে, গ্রেনেড বম্বিং, এই বম্বিংটা বিপজ্জনক। অদিব প্রেসারে পড়ে নিয়ে নিবে, টিকবে না, এই টিমের সাথে টিকবে না। তিনি কিন্তু এবার এগোবেন। আর আচ্ছা বাইরে কি করলো ভাই, বাইরে কি করলো ভাই, আবির ভাই দেখছেন? আরো একটা কিলের জন্য যেতে চাই, বাট ডাইরেক্ট দৌড় দিয়ে আরে জিওডব্লিউ সাথে পারবে না। পুরো হেলমেট পারবে না তো ইটস ওকে, বাট দৌড়ায় কি জন্য আসলো ওই প্লেয়ারের সামনে, ডাইরেক্ট দৌড় দিয়ে দিল। এবং সেই সাথে আরে ও আসছে রাজ দিতে, ঠাস করে নক ভাই খায়। 179 দিয়ে পের পুলিশ কোথায় গেছে নি ভাই হাই 179 দিয়ে পুরো একটা নক করে দিতে। S8 18 UL totally shut down. এবার বুঝছেন? Death এটা হলো is FFWS now. খেলছে এইগুলা। হায় রে অবস্থা, হায় রে আল্লাহ। এটা না, ঠিক এদের উপর রাজ দিলে আপনি টিকতে পারবে না। এটা খেলার সিঁড়ি অন্যরকম। আজকে এখনো আছে ইনশাআল্লাহ, বুইয়া হয়ে যাবে আজকে। কতটা সময় ধরে সম্ভব হবে এই টিজি দের লড়াই? এখনো বলা যাইতেছে না, জিও কি এটা থাকলে ঝামেলা আছে। GOW থাকলে ঝামেলা আছে। মেয়েদের ধরে কথা বললেন, নব্বু আস্তে কথা বলো। আলটিমেট ক্লাচ গড, তিনি তার লাস্ট গেম পারফরম্যান্সটা
তুমি আশিক কথা বলিও না, আশিক, আমি মাথা এখন খারাপ আছে। এবার কোজার তরফ থেকে গিয়েছে আমি যে কোনো সময় দেখবা যে আমার লাইভ স্ট্রিম বন্ধ করে আমি অন্যদিকে যাই দেখে কি করতেছ তুমি দেখবা। যথেষ্ট প্যাশনেট সব রিলে দেয়। করবেন মাফিয়া আতঙ্কের বিরাট কি বড় করবেন? মেকাই যাও, বিরাট পুরো খালি। ভাইয়া ঠিক কইছেন, ভাই আপনি ঠিক কইছেন। বাতাস খাইবে। ভাই এমসিপি নাই আরএসকে টিমের কাছে একটা মাইরে দিবি জায়গা মতো করে। যেখানে একটা সময় টোটাল গেমিং এর জন্য শ্যাঙ্কি ভালো যাও গাইস চান্স কিন্তু আছে বাংলাদেশ টিমের কাছে 3v3v 4v4 জিওডব্লিউ মরে না, মরে না রে, জিওডব্লিউটা মরে গেলে চান্স থাকবে, ঠিক আছে, বেশি চান্স থাকবে। আশা করি কি বাজু আমাকে গেছি আজকে জোনে বাইরে আজকের সাথে জিওডব্লিউর মনে ফাইট লাগবে এখন, কেন জানি মনে সব টিরে মারবে, সব টিরে আরএসকে মারবে। আমার মনে হচ্ছে কি আর হোল্ড করবে, হোল্ড করবে, এনা হোল্ড করবে, ইনশাআল্লাহ এনা হোল্ড করবে। এই যে আমার মনে হয় আজকে ইয়া করবে না, বয়া করতে হবে না, বয়া বনে জিওডব্লিউ করবে। মাঝখানে টিমটা মরবে কেন জানি মনে হচ্ছে। না না ওরা মরবে না, ওরাও রাজি পারবে না, আজকে রাজিলা নিজে আরএস করে জিওরা আরএস করে মারতেছে, কোন দরকার আছে ভাই হুদা? আরে এগো মার, সামনে টিনে মার। এবার নজর দেওয়া হয়েছে মেটা নিনজাদের তরফ থেকে স্টিল রেড বুঝো না তো। কিন্তু কিছুটা এর হলো উপর ড্যামেজ আরএসকে কাভারটা তো স্ট্রং না। ও একটা সিঁড়ি গেল। আর না খুবই দুর্বল কাভার, এটা ঠিক তো বাবু। আরে না কি? এ কিছু বুঝে না তো বাবু। গেমিং তাদের দিকেই কিন্তু পরবর্তী সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি। আরে ওটা কভার ঠিক নাই, মানে সামনে যা ইয়া মারলে কি বলে থ্রোবক্স মারলেও মরে যাবে। রোটেট করতে হবে কভার খুবই ওই দে দে খারাপ। দে নাম লাই স্নাইপিং মারতেছে, নাম লাই স্নাইপিং মারতেছে। থ্রো করা এটা তো হচ্ছে বলছি থ্রোবক্স সামনে যা থ্রোবক্স তাকালে ওই নিনজার সাইড থেকে কিছু গ্রেনেড তারপরে এই সাব্বাস মারে ধর ভাই সামনে প্লেয়ার গুলা সবাই, সবাই। থেকে লক্ষ্য করে নেরোর হ্যাঁ, কন্ট্রোল ড্যামেজ দিয়ে কোনো না কোনো আরে ভাই যেহেতু বলছে জিওডব্লিউ বুয়া হবে না, যাচ্ছেন যেন পরবর্তীতে সেই ব্যাক ভাই ও করে মার। মারে মারে তারপর সব জিডব্লিউ তে মরবে এখন মার সব মিলে বাকিটা দেখতেছি আমরা। টোটাল গেম ও ভাই ক বোমা বোমা করে বসে রয়েছে এটা হলো সবাই হেল্প করবে ভাই। আরএসকে বুয়া দেখি। ছিল মোরা ধর কি অবস্থা করতেছে সবকে দিয়ে পিটে। শাবাশ শাবাশ শাবাশ। ব্লেড দেখা যাক কি ওই করতে বল পারে সব রেড হক শেষ ভাই। কি আরে আবার ভাই নতুন শাবাশ